أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها. وقال عليه الصلاة والسلام: إذا رأيتم الرجل يعمر المسجد فحسنوا به الظن. وقال عليه الصلاة والسلام: من بنى مسجدا لله كمحفس قطات أو أصغر بنى الله له بيتا في الجنة. وقال عليه الصلاة والسلام: إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاث: صدقة جارية أو علم ينتفع بعلمه أو ولد صالح يدعو له بعد الممات. الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে মায়া করে ভালোবেসে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার কোরআন ও হাদিস থেকে আলোচনা শোনার ও বর্ণনা করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা মহান রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আলোচ্য বিষয় মসজিদ আবাদের ফজিলত ও মসজিদের সূরা তাওবা 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে মসজিদ এর রক্ষণাবেক্ষণ দায়িত্ব কারা গ্রহণ করবে? যারা তাদের গুণ থাকতে হবে 4টা। কয়টা গুণ থাকতে হবে? 4টা গুণ। 4টা গুণে গুণান্বিত যারা মসজিদ আবাদ করবে তারা। 4টা গুণ কি কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয়ই মসজিদ আবাদ করবে তারা। 1 নম্বর গুণ, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। 1 নম্বর গুণ হচ্ছে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান আনয়ন করেছে, আল্লাহকে যারা বিশ্বাস করে, ইহকালেও বিশ্বাস করে, পরকালীন জীবনেও যে আল্লাহ পাক আমাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন সেটাকেও যারা বিশ্বাস করে তারাই মসজিদকে আবাদ করে। 2 নম্বর গুণ, ওয়া আকামাস সালাহ। 2 নম্বর গুণ হচ্ছে যারা নামাজ কায়েম করে, যারা নামাজি তারাই মসজিদ পরিচালনা করবে। 3 নম্বর গুণ হলো ওয়া আতাজ যাকাত। 3 নম্বর হচ্ছে যারা যাকাত আদায় করে। 4 নম্বর গুণ ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, যারা আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আর কাউকে ভয় করে না। একটা জটিল, একটা গুরুত্বপূর্ণ হাদিস আপনাদেরকে শোনাই। কিয়ামতের কঠিন সময়, যেই দিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, আরশের ছায়া ছাড়া বাকি জায়গার মধ্যে এমন অবস্থা হবে পুরা জমিটা তামার হয়ে যাবে, সূর্য আঘাত উপরে চলে আসবে, বিচারের কাঠগড়ায় মানুষজন দাঁড়ানো থাকবে। ওই সময় প্রত্যেকটা মানুষ এমন ভয়ানক পরিস্থিতির মধ্যে থাকবে, কারো ঘামের কারণে তার ঘাম হাঁটু পর্যন্ত হয়ে যাবে, কারো কোমর পর্যন্ত হয়ে যাবে, কারো বুক পর্যন্ত হয়ে যাবে, কেউ বা ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে। এমন কঠিন পরিস্থিতিতে সবাই হাহাকার করবে আর বলবে, আল্লাহ জান্নাত দাও আর জাহান্নাম দাও, সেটা তো আমরা দেরি করতে পারবো না, আমাদের তো অপেক্ষা করতে আর কোলায় না তাড়াতাড়ি। আল্লাহ পাক রব্বুল আলামিন কাদেরকে ডাক দিবেন? 1 নম্বরে আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, আমার প্রতিবেশী যারা, তোমরা আমার আরশের ছায়ার নিচে আসো। জিজ্ঞাসা করা হবে, আল্লাহ আপনার আবার প্রতিবেশী কারা? বলে, হ্যাঁ আমার প্রতিবেশী আছে। বলে, আমার প্রতিবেশী তারা আমার ঘর আবাদ করবে যারা, তারা হলো আমার প্রতিবেশী।
মুসলিম শরীফের 671 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها। أحب البلاد, দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গার নাম হলো মসজিদ, দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গার নাম হলো বাজার। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ নির্মাণ করে, মসজিদ নির্মাণে সহযোগিতা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা বালাখানা তৈরি করে দেয়। বলে মসজিদ নির্মাণ করার সাধ্য সামর্থ্য সকলের মধ্যে আল্লাহর নবী বলেন, কেউ যদি মসজিদ নির্মাণের কাজে এতটুকু সহযোগিতা করে, যেই সহযোগিতার মাধ্যমে ছোট্ট একটা পাখির বাসা বানানো সম্ভব। আপনার সাহায্য দিয়া মসজিদে অর্থাৎ একটা পাখির বাসা বানাইতে যেই পরিমাণ জিনিসপত্র লাগে, ওই পরিমাণ জিনিসও যদি আপনি মসজিদে দান করেন, নির্মাণ কাজে আপনি সহযোগিতা করেন, আল্লাহ পাক তার বিনিময়েও জান্নাতে একটা বালাখানা আপনাকে দান করে। আসে নামাজ পড়ে মসজিদকে আবাদ করে। মসজিদ আবাদ কয়েক ভাবে হইতে পারে। এক নাম্বার, মসজিদে এসে নামাজ আদায়ের মাধ্যমে মসজিদ আবাদ হয়। মসজিদে এসে কোরআন শরীফ শিখলেন, মসজিদ আবাদ হয়। কোরআন শরীফ তেলাওয়াত করলে মসজিদ আবাদ হয়। মসজিদে জিকির করলে এটাও মসজিদ আবাদ হয়। ধর্মীয় কাজ যদি মসজিদের মধ্যে করা হয়, সেগুলাও মসজিদ আবাদের অন্তর্ভুক্ত। যেমন নাকি ইতিকাফের মধ্যে বসা, নফল নামাজ পড়া, এগুলা কাজও হচ্ছে মসজিদ আবাদের মধ্যে শামিল। যে ব্যক্তি মসজিদ আবাদের সাথে জড়িত, আল্লাহর নবী বলেন, ফাসিনু বিজান, তার প্রতি তোমরা ভালো ধারণা রাখো, তার প্রতি ভালো ধারণা রাখো। বুখারী শরীফের 660 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। আল্লাহর নবী বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। যেই দিন কিয়ামতের যে মুহূর্তে আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই আরশের ছায়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তিকে আশ্রয় দিবেন। তার মধ্যে এক নম্বর হচ্ছে আল ইমামুল আদিল। ইমামুল আদিল অর্থাৎ ইনসাফগার বাদশা। দুই নাম্বার, ওই যুবক আরশের ছায়াতলে জায়গা পাইবে যেই যুবক নাশা ফি ইবাদাতি রাব্বি, যেই ব্যক্তি আল্লাহ তাআলার ইবাদতের জন্য রাত্রি জাগরণ করে, জাগ্রত থাকে, সব সময় ইবাদতের ফিকির। তিন নম্বরে আল্লাহ নবী বলেন, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। তিন নম্বর ওই যুবক, তিন নম্বর ওই ব্যক্তি আরশের ছায়াতলে জায়গা পাবে, কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যে ব্যক্তির অন্তরটা মসজিদের সাথে আটকানো থাকে, মসজিদের সাথে ঝুলানো থাকে, লটকানো আছে। চার নম্বর ব্যক্তি আরশের ছায়াতলে জায়গা পাবে। খুবই গুরুত্বপূর্ণ কথা, খুব খেয়াল করে শুনবেন। আল্লাহর নবী বলেন, ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই দুই ব্যক্তি আরশের ছায়াতলে জায়গা পাবে যেই দুই ব্যক্তি পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসে এবং পরস্পরকে আল্লাহর জন্য ঘৃণা করে। অর্থাৎ 5 নম্বরে আল্লাহর নবী বলেন, ওয়ারাজুলুন তালাবাতুহু ইমরাআতু যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহর নবী বলেছেন, যদি কোন নারী, যেই নারী দেখতে খুব সুন্দর, উচ্চ বংশের নারী, ভালো বংশের নারী, আপনার দেখতে খুবই সুন্দর, খুবই স্মার্ট, এমন কোন স্মার্ট নারীও যদি আপনাকে ডাকে, আপনার ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আপনি বলে দিলেন, না না বোন, আমি পারবো না, আমি তোমার খারাপ কাজে ডাকে সাড়া দিতে পারবো না, আমি আল্লাহ তাআলাকে ভয় করি।
আল্লাহর নবী বলেন 6 নাম্বার ওই ব্যক্তি আরশের ছায়ার মধ্যে স্থান পাবে যে ব্যক্তি রাজুলুন তাসাদ্দাকা, যে ব্যক্তি সদকা করে, দান করে। কিভাবে দান করে? আফা লা তাআলামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, তার ডান হাত দ্বারা কি দান করেছে বাম হাত জানে না, এমন গোপনে দান করেছে। কারো সুনামের জন্য দান করে নাই, কাউকে দেখানোর জন্য দান করে নাই। বর্তমানে অনেকেই তো আমরা দেখানোর জন্য দান করি, অনেকেই সুনামের জন্য দান করে, কিন্তু সুনামের জন্য নয়, দেখানোর জন্য নয়, আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করার জন্য গোপনে দান করেছে। এমন গোপনে দানকারী ব্যক্তিও আল্লাহ তাআলার আরশে ছায়া পাবেন, বলেন সুবহানাল্লাহ। 7 নম্বরে আল্লাহর নবী বলেন ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাযাত আইনা, যদি কোন ব্যক্তি গোপনে এমন ভাবে নীরবে নিভৃতে আপনার কাঁদতে পারে, দোয়া করতে পারে, জিকির করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে আরশের ছায়াতলে স্থান করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাত সাদাকাতুন জারিয়াতুন আও ইলমুন ইনতাফা বিইলমিহি আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। যখন মানুষ মারা যায় তার জন্য 3টা কাজ সবচেয়ে চলমান থাকে, বিদ্যমান থাকে, তার কবরে সওয়াবের দ্বারা পৌঁছে থাকে। 1 নাম্বার হচ্ছে সদকায়ে জারিয়া, 2 নাম্বার হচ্ছে উপকারী ইলম, যে ইলম আপনি দুনিয়ার মধ্যে রেখে গিয়েছেন, যে ইলমের দ্বারা মানুষ উপকৃত হচ্ছে, আওয়ালাদুন সালিহুন, অথবা আপনি যদি নেক সন্তান, ভালো সন্তান রেখে যেতে পারেন, যেই সন্তান আপনার মৃত্যুর পরে আপনার জন্য দোয়া করবে। এই 3টা হচ্ছে সদকায়ে জারিয়া। আপনি ভালো কাজ করে গেলেন, সদকায়ে জারিয়া, নেক সন্তান রেখে গেলেন, সদকায়ে জারিয়া, কাউকে ভালো উপদেশ দান করলেন, ভালো কিছু শিখিয়ে গেলেন, তিনি আরেকজনকে শিখাইলেন, তিনি আরেকজনকে শিখাইলেন। এভাবে যদি আপনার কোনো কথার দ্বারা কেউ উপকৃত হতে থাকে, তাহলে এই সদকায়ে জারিয়া গুলো আপনি কবরে শুয়ে থাকবেন, আর কবরে শুয়ে শুয়ে দেখবেন আপনার সওয়াবের ভান্ডার বিশাল হচ্ছে। কাজ হলো, যদি সমাজের সামর্থ্য থাকে, সমাজবাসী মিলে মসজিদের জন্য ভালো আলেমকে ইমাম হিসাবে, খতিব হিসাবে রাখবেন, মসজিদের জন্য ভালো যোগ্য খাদেম রাখবেন। এক্ষেত্রে দেখা যায় আমরা অনেক জায়গায় কি করি, আমরা শুধু টাকা বাঁচাই। কেন টাকা বাঁচাই? আমরা নরমাল একটা রাখি, আজান দিতে পারলেই হলো, শুদ্ধ অশুদ্ধর দরকার নাই, নামাজ পড়াইতে পারলেই হলো, শুদ্ধ অশুদ্ধর দরকার নাই। খতিব হিসাবে আমরা রাখি যে সুর কণ্ঠ ভালো থাকলেই হলো, উনি সব বিষয়ে ইসলামিক দিক নির্দেশনা দিতে পারে কিনা সেই বিষয়ে আমাদের খবর নাই, শুধু রাখলেই হলো। গোজামিল দিয়ে মসজিদ নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, কারণ ওই যে একটু ভালো রাখতে গেলে বেতন বেশি দেওয়া লাগবে। এইখানে আমি বলবো, সারা বাংলাদেশের সবাইকে বলবো, যারা কমিটিতে আছেন, আপনারা সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন লোককে আপনারা মসজিদের আসনে বসান। আর যার সামর্থ্য অনুযায়ী আপনাদের যিনি জান্নাত এবং জান্নাতের যিনি নেতা, যার নেতার পিছনে আপনারা যাবেন, যিনি আপনাদের দায়িত্বশীল ধর্মীয়, তাকে সর্বোচ্চ সম্মান দিন, সর্বোচ্চ সকল সুবিধা দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই জানার এবং মানার আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত পড়ি নাই, সুন্নাত পড়ি।